কি গো, এই যে নাও বাজার থেকে একটু পনির, একটু বাঁধাকপি আর একটু ওই টমেটো নিয়ে এলাম। নিরামিষ দিনে কি করবে? কি বানাবো? এটা দিয়ে আমি একটু বিরিয়ানি বানাও। কি করব? পনির বিরিয়ানি। তোমার না যখন তখন যা ইচ্ছা। তো নিরামিষ দিন বলে কি মানে যখন তখন যা বলবে তাই। এখন বাজতে চলেছে 9টা, আর এখন আমি বিরিয়ানির চাল ভিজাবো কখন আর রান্নাবো কখন? কি করবে? আর দোকান তো খুলিনি, তাহলে একটু খাওয়া হোক নিরামিষ। রাত্রি 12টা পর্যন্ত রান্না চালাবো? করবে? তুমি বাজার গেছিলে তো, আমি জানি কিছু একটা নিরামিষ কিছু কিনে নিয়ে চলে আসবে। তো তুমি এটা এই সব সবজি কিনে নিয়ে এসেছো, এখন আমি বানাবো। তার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া ভালো না? ঠিক আছে, চলো দেখা যাক কি করতে পারি তোমার জন্য। বর্মশাইয়ের বাজার দেওয়াটা রেখেই আমি আগেই বাসমতি রাইসটা ভিজিয়ে নেব। আজকে কিন্তু আমি একদমই বিরিয়ানি করব না। বর্মশাই বলেছে বিরিয়ানি করতে, কিন্তু বিরিয়ানি তো জানে না যে নিরামিষ বিরিয়ানিতে কি লাগে। লাগে পোস্ত আর কাজু অবশ্যই, সেইটা আমার বাড়িতে বারন্ত। তো তার জন্য আজকে বিরিয়ানিটা আউট। এখন আমি অন্য কিছু করার আইডিয়া ভাবছি যে চটজলদি কী করা যায়। অলরেডি কিন্তু 9:30 বাজতে যায়, তো আমাকে যেটা করতে হবে খুব তাড়াতাড়ি। তো ভাবলাম যেটুকু নিয়ে এসেছে, ক্যাপসিকাম রয়েছে, টমেটো রয়েছে, এগুলো দিয়েই কিছু একটা রাইস বানিয়ে নেবো পনিরটা দিয়ে। তাই আমি প্রথমে ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কুচি করে কিছুটা করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটেছি। তার সাথে তো পনির মাস্ট, আর ধনেপাতা কুচি একটু অবশ্যই লাস্টে দেবো, তার জন্য কেটে রেখেছি। তো প্রথমেই আমি কড়াই ঘি আর তার সাথে একটু বাটার দিয়ে নিয়েছি। ঘি বাটারের মিশ্রিতের উপরে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। জিরেটা একটু বেশি করে দিয়েছি, যাতে রাইসের মধ্যে জিরা রাইস আমাদের বাড়ির সবাই পছন্দ, যার জন্য তোমরা সেটা কম দিতেও পারো আবার বেশিও দিতে পারো, সেটা যেমন যে পছন্দ করো। আমি একটু বেশি দিয়েছি এতে। তারপরে একে একে সবজিগুলো, যেমন ধরো ক্যাপসিকামটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম, তার লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে পনিরটা দিয়ে নিলাম। পনিরটা দেওয়ার পরে একটু হালকা ব্রাউন ভাব এলেই আমি উপর থেকে গোলমরিচ গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দেবো। ভালো করে পনির সব কিছু সবজি ভাজা মানে ফ্রাই হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে টক দই কিছুটা ফাটিয়ে রেডি করে রেখে দিয়েছি। যেহেতু বিরিয়ানি নয়, তোমরা ভাবছো এর মধ্যে আবার টক দই অ্যাড করছি কেন। রাইসের মধ্যে এই টক দইটা দিচ্ছি গোলমরিচটা রয়েছে বলে, যেটা কিন্তু আলাদা একটা ফ্লেভার এনে দেবে। তোমরা অবশ্যই করে খেয়ে দেখো। আমি রাইসটা একটা নাম দিয়েছি, সেটা তোমরা পরে শুনতেই পাবে। আমার এই পুরো ব্লগটা দেখলে নিশ্চয়ই জানতে পারবে। আর আমি কিন্তু এই রেসিপিটাই ফার্স্ট টাইম বাড়িতে বানালাম। উপর দিয়ে ভাতটাই কড়াইয়ের মধ্যে দিয়ে উপর দিয়ে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চাপা রেখে নামিয়ে নেবো, তাহলেই কিন্তু রেডি। এবার বড় মশাইয়ের কাছে শুনছো? এ নাও তোমার পনিরের যে রাইস বলছিলে প্রিপেয়ার্ড হয়ে গেছে, দেখো। তার সঙ্গে তোমাকে দিয়েছি রায়তা। খেয়ে এবার বলো কেমন হয়েছে। নাও একটুখানি রাইস আর রায়তা দিয়ে বাইটটা খেয়ে রিভিউটা দাও কেমন লেগেছে আজকের পনির রাইস। রায়তা দিয়ে তুমি খেয়ে তো দেখো জিনিসটা। বাঙালি হাতে ভাতে, আমরা বাঙালি, তাই হাতে করে খেয়ে নাও। খেয়ে টেস্টটা বলো কেমন হয়েছে। এরকম চটজলদি এত সহজে রাইস কিন্তু পাবে না, তাই খেয়ে বলো যে কেমন লেগেছে। খালি খুশবু বললে হবে না, খেয়ে বলতে হবে টেস্ট কেমন হয়েছে। গন্ধ তো আমরা অনেক মশলা দিয়ে গন্ধ তুলতে পারি, তাই না? সবসময় তো পনির বিরিয়ানি খেয়ে থাকো, আজকের রাইসটা একটু অন্যরকম। রাইসটাও খুব সুন্দর হয়েছে, এবং তার মধ্যে যে জিরেটা দিয়েছো না, একটা জিরে রাইসের কম্বো আসছে না, তাই আমি এই রাইসটার নাম দিয়েছি। যেহেতু ক্যাপসিকাম রয়েছে, পনির রয়েছে, আর আমি এর নাম দিয়েছি যেন নতুন একটা নাম। এর নামটা কেমন হয়েছে সেটা বলো। মানে পনির ক্যাপসু রাইস। কেমন লাগছে নামটা? পনির ক্যাপসু রাইস। পনির ক্যাপসিকামকে শর্ট ফর্ম থেকে ওখান থেকে নিয়ে পনির ক্যাপসু রাইস নাম দিয়েছি। কেমন লাগছে বলো নামটা? আমি খেয়ে নেই, তারপরে নামটা শুনবো। ঠিক আছে, চলো। ভালো লাগছে, আগে খাওয়াটা ছাড়তে পারছি না। আজকের মতো এইটুকুই, টাটা।